পর্ব ২ সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং দৃঢ় দুর্যোধনস্তাদা আচার্য উমোপসগম্য রাজা বচনম ব্রবৃত। সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন, দৃষ্টা দর্শন করো, তু কিন্তু পাণ্ডবানিকম পাণ্ডবদের সৈন্য, বীরহম সামরিক ব্যুজ দুর্যোধন তদা সেই সময়, আচার্যম দ্রোণাচার্য উপসঙ্গম কাছে গিয়ে রাজা বচনম বাক্যম অবৃত্ত বলেছিল। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, দুর্ভাগ্যবশত তিনি পারিমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্র এই প্রশ্ন করার অভিপ্রায় সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবু তিনি সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে কূটনীতিক ছন্দ আবরণে ঢেকে রাখতে পারেনি।